অন্যের দোষ নিয়ে এত বেশি বলা বলি করা এটা ঠিক না। নিজের গায়েও পড়ে, পরের দোষ একটু কম বলা ভালো, কারণ কখন নিজের উপর এটা বর্তাবে ঠিক নাই। আমরা অনেককে দেখছি যে অন্যের দোষ নিয়ে লাফালাফি, যে একটা আচ্ছা ফেসবুকে যে আপনি যে ভিডিওটা আপলোড দিচ্ছেন, মনে করেন আরেকজন গুনাহ করছে, অন্যায় হয়ে ধরা খাইছে কোথাও, এখন আপনি কি করলেন, এটা ছাইড়া দিলেন। আচ্ছা এই যে ছাড়লেন, আবার আপনি প্রকাশ্যে দিতেছেন, অথচ এমন তো হইতে পারে সে মনে মনে এত অনুতপ্ত হয়েছে, তওবা করে হয়তো আল্লাহর দিকে ফিরবে, কিন্তু আপনি তো এটাকে প্রচার প্রসার করতেছেন। তাহলে গুনাহ কি করতেছেন? প্রচার প্রসার। আপনারা তো সবাই জানেন গুনাহকে প্রচার করা এটাও কি? কবিরা গুনাহ প্রচার করা কবিরা গুনাহ, সগীরা গুনাহ প্রচার করা সগীরা গুনাহ, কবিরা গুনাহ প্রচার করা কবিরা গুনাহ, সগীরা গুনাহ প্রচার করা। তাহলে আপনি কবিরা গুনাহ প্রকাশ করতেছেন। শুনেন, একটা হলো যাচাই বাছাই, একজন আপনার কাছে আসছে মেয়ে বিয়ে দিবে, এটা ভিন্ন কথা। একটা হলো যাচাই বাছাই, একজন কাছে আপনার মেয়ে বিয়ে দিবেন, আপনার ছেলে বিয়ে দিবেন, আপনার কাছে জানতে চাইছে এই লোকটা কেমন, এই এলাকার ছেলেটার কাছে আমার মেয়ের বিয়ে দিব, ভাই এই ছেলেটা কেমন জানেন, তাইলে তখন আপনার সত্যটা বলা জরুরি, তখন সত্যটা বলা কি। কিন্তু অযথা একজনের জন্য আপনি পুরা দুনিয়া ছড়াইয়া দিবেন, এটা ঠিক না। সহিহ মুসলিমের হাদিস, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করবে, আল্লাহ তাআলা তার দুনিয়া আখিরাতের দোষ গোপন করবে। আমার দোষ সম্পর্কে সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ। আর যারা ফেসবুকে ছাড়তেছে বা ছড়াইতেছে, আরে ভাই আপনি তো আজকে ছড়াইতেছেন, আপনি ছড়াইতেছেন, কিন্তু আপনার দোষ তো আল্লাহ জানতো, আল্লাহ কোথায় না আপনাকে আরো বেশি ভাইরাল করতে। কিন্তু আপনি যে দোষ নিয়ে এত করতেছেন, এটা আমার জন্য বলতেছে, আপনার জন্য বলতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এই অবস্থায় যাওয়ার পরে লজ্জিত হয়। যারা করতেছেন তারা নিজেরা লজ্জিত তো অবশ্যই হতো। আবার যদি আমি এটাকে আরো প্রচার প্রসার করি, তখন এটা আরো বৃদ্ধি পায়। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলেন আমিন। অন্যের দোষ যতটুকু কম করা যায়, অন্যের দোষ একটু কম বলেন। কেউ জানতে চায় না, উঠাই গিয়ে একজনের সামনে বসলেন আর কথা শুরু করলেন, আরে ভাই বলেন না, এরকম এই কি যে করছে, পুরা সমাজটারে নষ্ট করে দিচ্ছে, দেশটারে নষ্ট করে দিচ্ছে, পুরা বিশ্বরে নষ্ট করে দিচ্ছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পরের দুশ্চর্চা থেকে, আর ভাই আপনার প্রচার হয় নাই আর কি, ভাই আপনি বিশ্বাস করেন আপনার প্রচার করে নাই আল্লাহ। আপনার যা আছে যদি আল্লাহ প্রকাশ করতো, তাইলে সমাজে মুখ দেখানোর অবস্থা থাকতো না। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন।